আমরা আমাদের বুটস্ট্র্যাপ এখন চলতেছে, বুটস্ট্র্যাপের উপর এখন আলোচনা চলতেছে। আমরা এগুলাতে বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে হয় প্রজেক্টের সাথে। এরপর সেটা দেখেছি, এরপর দেখেছি গ্রিড সিস্টেম বুটস্ট্র্যাপের। এরপর দেখেছি আমরা বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির যে কাজগুলা। আজকে আমরা দেখব লিস্ট এবং ফর্মের কাজ। তো সবাই আমরা কোড এডিটর ওপেন করি। যারা বিএস কোড ইউজ করেছেন বিএস কোড ওপেন করেন, আর যদি কেউ যে অন্য কোড এডিটর ওপেন ইউজ করে থাকেন সেটা ওপেন করেন। পরে আজকে আমরা একটা নতুন ফোল্ডার নেব। আজকের ডেটের একটা ফোল্ডার নেব, সেই ফোল্ডারে আজকের প্রজেক্টের ফাইলগুলো রাখবো। আজকে হচ্ছে 9/9/2020। লিস্ট প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট আর ডেফিনেশন লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার্ড লিস্ট কিভাবে লেখে? হ্যালো, তো আমরা আজকের ডেটে যে ফাইলটা নিয়েছি সেই ফাইলের মধ্যে একটা যে ফোল্ডার নিয়েছি সেই ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম দেয় list.html। আর এসে বুটস্ট্র্যাপটা লিংক আপ করার জন্য আমরা দেখেছিলাম, প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে ম্যানুয়ালি লিংক আপ করতে হয়। এরপরে দেখেছি কিভাবে সিডিএন এর যে ইয়াগুলো আছে, লিংক আছে, সেটা বসিয়ে দিয়ে কিভাবে সার্ভার করতে হয়, লিংক আপ করতে হয়। তো আমরা সিডিএন এর লিংক আপ এটাই বসিয়ে দিয়ে করব, লিংক আপ করব। এই জন্য আমরা গেট বুটস্ট্র্যাপ সাইটে যাই। সেখান থেকে গেট স্টার্টেডে গিয়ে এখানে যে আমাদের স্টার্টার টেমপ্লেট আছে সেই কোডটা কপি করি। ও, মাইকের সমস্যা? তাহলে আপনি কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি চ্যাটে সেটা লিখে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। শামীম রাজা ভাই, আপনার ফ্রেন্ড কই? উনি তো এসে চলে গেল, আব্দুল্লাহ ইমন। হ্যালো রাজা ভাই, হ্যাঁ ভাই, আপনার ফ্রেন্ড কোথায়? উনি বুটস্ট্র্যাপের যে টেমপ্লেটটা লিংক আপ করার জন্য, হ্যাঁ, প্রথমে কি করতে হয়? প্রথমে সিএসএস ফাইলটা লিংক আপ করতে হয়। তারপরে আপনার যে জাভা স্ক্রিপ্টের যে ফাইলগুলা 3টা ফাইল অ্যাড করতে হয়, সেগুলো আমরা যে সার্ভারের যে লিংকটা সিডিএন লিংক সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে আমরা টাইটেল দিব বুটস্ট্র্যাপ ফর লিস্ট। আর আপনাদের কি মনে আছে ইয়াগুলা আপনার লিস্ট গুলা, হ্যাঁ, কিভাবে লিখতে হয়, লিস্ট কয় প্রকার, হ্যাঁ, লিস্টের ট্যাগ গুলা কি মনে আছে? হ্যালো, লিস্ট হচ্ছে 3 প্রকার। প্রথম কি আনঅর্ডার লিস্ট, এরপর হচ্ছে অর্ডার লিস্ট, এরপর হচ্ছে কি ডেফিনেশন লিস্ট। আনঅর্ডার লিস্টটা কি ট্যাগ কি?
ইউএল স্যার। ইউএল, হ্যাঁ। তো আমরা একটা আনঅর্ডার লিস্ট লিখি। ইউএল, হ্যাঁ। ইউএল এর ভিতর কি হবে? এলআই হবে, তাই না? ইউএল এর ভিতরে যে আমরা একটা আনঅর্ডার লিস্ট নিলাম, এই লিস্টের মধ্যে আমরা ইয়া করি, আমাদের যে ইয়াগুলো মেনুগুলা থাকে, সেটা হোম, তারপর ধরুন প্রোডাক্ট, হ্যাঁ, তারপর কি অ্যাবাউট আস, কন্টাক্ট। এখানে আমরা তিনটা মেনু ইয়া দেব, লিস্ট আইটেম। তিনটা লিস্ট আইটেম নিলাম। এই তিনটা লিস্ট আইটেমের মধ্যে আবার করব কি, এর মধ্যে আবার যেটা আমাদের এটা নামগুলা দেই, লিস্ট আইটেমগুলোর নাম দেই। প্রথমটার নাম দিলাম আমরা হোম, এর পরেরটার নাম দিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট। তো লাস্ট ওয়ানের নাম দেই অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এরপর আরেকটা নেই, তার নাম দেই কন্টাক্ট আস, কন্টাক্ট আস। আমরা হোমের মধ্যে করবো কি, হোমের মধ্যে আবার আরেকটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসবো, মানে যে লিস্টের ভিতরে লিস্ট থাকে না সেটা। তো হোমের মধ্যে আমরা ইয়ার মধ্যে প্রোডাক্টের মধ্যে আমরা একটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসবো। সেই আনঅর্ডার লিস্টে আবার দুইটা লিস্ট থাকবে। তো কি করতে হবে, এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট নিব, এর ভিতরে আবার লিস্ট থাকবে দুইটা। প্রথমটার নাম দেব আমরা গ্যাজেট, দুইটার নাম দেব অ্যাক্সেসরিজ। আর এগুলা নেওয়ার আগে কি করব, আমরা প্রথমে একটা ইয়া নিয়ে নেব, কন্টেইনার ডিপ নেব। আমরা এই গত জিনিস বলছিলাম যে প্রথমে একটা কি কন্টেইনার ডিপ নেব, কন্টেইনার ডিপের ভিতরে যে পরে যে সেকশন গুলা সেগুলা, হ্যাঁ, কন্টেইনার ডিপের ভিতরে আমরা যে মেনু সেকশন, মেনু, এটা আমরা একটা মেনু করার চেষ্টা করতেছি। ডিপ, এটার ক্লাস হবে কন্টেইনার, কন্টেইনার। আর এর ভিতরে আমরা এই কোডগুলো সব দিয়ে দিব। আর কোডের ইন্ডেন্টেশন আমরা বজায় রাখার চেষ্টা করব, হ্যাঁ, যে প্রথমে কি আমাদের বডি ট্যাগ, এর ভিতরে হচ্ছে কি ডিপ ট্যাগ, হ্যাঁ, একটা ট্যাব হবে, এর ভিতরে যে H1 ট্যাগ, হ্যাঁ, তারপর হ্যাঁ, মানে কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগ যাতে বোঝা যায়, তাই আমরা ইন্ডেন্টেশন দিয়ে দিব। তো আমরা কি করলাম, এখানে একটা আনঅর্ডার লিস্ট নিলাম, হ্যাঁ, লিস্টের মধ্যে 4টা আইটেম নিলাম, এর মধ্যে আবার প্রোডাক্ট যে এটা আছে সেটা কি আবার হবে, এটা আবার আরেকটা আনঅর্ডার লিস্ট হবে। তো আমরা এর আউটপুট দেখি। এখানে যে মঞ্জুরুল ইসলাম কথা শুনতেছেন, এমনি মঞ্জুরুল ইসলাম। বলেন স্যার। স্যার শুরু করেন স্যার। আচ্ছা, এই যে আমরা ইয়া করতেছি লিস্টের কাজ, ইয়াগুলা দেখবো, লিস্টের মধ্যে যে ক্লাসগুলা ইউজ হয় বুটস্ট্র্যাপে সেগুলা দেখেন। আমরা একটা লিস্ট নিলাম, হ্যাঁ, লিস্টের মধ্যে আবার আরেকটা লিস্ট। তো এটা আমরা আউটপুট দেখি, আমরা কোনো ক্লাস ইউজ করিনি, ক্লাস ইউজ না করলে এ পর্যন্ত আসতেছে। হ্যাঁ, আমরা একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি, তার আইটেম হচ্ছে হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হ্যাঁ, তারপর কি আছে হোমে প্রোডাক্টের মধ্যে আছে কি আবার গ্যাজেট আছে আর অ্যাক্সেসরিজ আছে, হ্যাঁ। এবার আমরা একটা ক্লাস ইউজ করব।
ক্লাস ইউজ করবো আমরা আনলিস্ট, হ্যাঁ আনস্টাইল, হ্যাঁ আনস্টাইল, লিস্ট আনস্টাইল। তো এখানে জান অর্ডার লিস্টের যে ট্যাগটা আছে সেই ট্যাগের মধ্যে আমরা ক্লাসটা ইউজ করব, লিস্ট আনস্টাইল। এটা এটা ইউজ করলে কি হবে, আমাদের যে হ্যাঁ লিস্টের মধ্যে যে ইয়েগুলা থাকে, আপনার যে প্রথমে আনঅর্ডার লিস্ট করলে বাই ডিফল্ট কি হয়, ইয়াগুলা ডট গুলা পড়ে, তাই না? হ্যাঁ প্রতিটা লিস্ট আইটেমের আগে ডট গুলা পড়ে। হ্যাঁ তো এই ডট গুলা যদি আমরা সরিয়ে দিতে চাই তাহলে আমরা এই ক্লাসটা ইউজ করবো, লিস্ট হাইফেন আনস্টাইল। হ্যাঁ দেখেন, এখন এই লিস্টের যে ইয়াটা ছিল আপনার ডট গুলা ছিল যে হ্যাঁ আইটেমে, সেগুলা সরে গেছে। তন্ময় ভাই, চাই হ্যাঁ ইনলাইন করতে হলে কি করতে হবে, আমাদের একটা ক্লাস দিতে হবে ইনলাইন, হ্যাঁ লিস্ট ইনলাইন। লিস্ট ইনলাইন করে কখন আমরা যে ইয়াতে আমাদের ওয়েবসাইটে একটা যদি একটা মেনু করি, হ্যাঁ মেনুটা যে আমাদের টপ মেনুটা কি করি, আমাদের কি পাশাপাশি থাকে, উপর নিচে থাকে না, তাই না? পাশাপাশি থাকে। তো এই পাশাপাশি এটা করার জন্য কি করব, আমরা একটা ক্লাস ইউজ করব লিস্ট ইনলাইন, লিস্টটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য। আমরা আরেকটা লিস্ট নেই, এই লিস্টটা করবো কি, এই লিস্টটা আমরা ইনলাইন করব, হ্যাঁ কারণ আমাদের যে মেনুগুলা থাকে, মেনুগুলা টপ মেনু কি থাকে আপনার পাশাপাশি থাকে, হ্যাঁ হরাইজন্টাল থাকে, এটা ভার্টিক্যাল থাকে না। আমরা যে বাই ডিফল্ট যে মেনুটা আনঅর্ডার লিস্ট, এটা কি হবে হরাইজন্টাল হয় আপনার, ভার্টিক্যাল হয়, উপর নিচে থাকে। তো পাশাপাশি করতে হলে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে। তো এখানে আমরা ইয়াটা নিয়ে আবার যে হোম প্রোডাক্ট অ্যাবাউট আস কন্টাক্ট আস। হ্যাঁ তো এটাকে আমাদেরকে আমরা যদি পাশাপাশি রাখতে করতে চাই, টপ মেনু তৈরি করতে চাই, তা আমাদের এখানে একটা আনঅর্ডার লিস্টের যে ট্যাগটা আছে এই ট্যাগের মধ্যে একটা ক্লাস দিতে হবে। হ্যাঁ এই ক্লাসটা হবে কি, ক্লাসটা হবে লিস্ট ইনলাইন। লিস্ট ইনলাইন ক্লাস, এটা নিব, ক্লাসটা নিব। এছাড়া আরো কি করতে হবে, এইটা, হ্যাঁ লিস্ট ইনলাইন ক্লাসটা নিলাম, তো এরপর দেখি এর আউটপুট কি আসে। দেখেন এটা পুরাটা ইনলাইনে হয়নি, হ্যাঁ এটা আরো কি করতে হবে, এটা আমাদের যে আইটেম গুলো আছে, হ্যাঁ লিস্ট আইটেম সবগুলোর মধ্যে ক্লাস দিতে হবে। ক্লাস, এটা হবে কি লিস্ট ইনলাইন আইটেম, লিস্ট প্রথম যে ইউএলটা হবে লিস্ট ইনলাইন, হ্যাঁ আর ইউএল এর যে আইটেম গুলো আছে এলআই, হ্যাঁ এগুলো হবে কি লিস্ট ইনলাইন আইটেম ক্লাস। এই ক্লাসটা আমরা সবগুলোর মধ্যে দিয়ে দেই। এবার আমরা আউটপুট দেখি, দেখেন ওই লিস্টটা এখন হ্যাঁ ইনলাইনে হয়ে গেছে। তো ইনলাইন করতে হলে আমাদের কি করতে হয়েছে, দুইটা ক্লাস ইউজ করতে হয়েছে। হ্যাঁ প্রথমে আমাদের যে ইউএল যে ট্যাগটা আছে সেই ইউএল ট্যাগের মধ্যে একটা ক্লাস দিতে হয়েছে লিস্ট হাইফেন ইনলাইন। হ্যাঁ শুধু এটা দিলেই হবে না, এর আন্ডারে যতগুলা লিস্ট আছে, হ্যাঁ সেই লিস্ট ট্যাগ গুলাতে কি দিতে হবে, লিস্ট হাইফেন ইনলাইন
হাইফেন আইটেম, হ্যাঁ, কারণ এগুলা হচ্ছে কি আইটেম, তাই না? তো এই দুইটা ক্লাসই ইউজ করলে আমরা কি করতে পারবো, আমরা একটা হরাইজন্টাল মেনু তৈরি করতে পারবো, হ্যাঁ, আনঅর্ডার্ড লিস্ট ইউজ করে। হ্যালো স্যার। হ্যালো। এবার আমরা আউটপুট দেখি। দেখেন সে কিন্তু ইনলাইন হয়নি, তাই না? এই ক্লাস দুইটা, হ্যাঁ, মানে সমন্বয় সাধন করে কাজ করে, হ্যাঁ। দুইটা ইয়া হতে হবে, প্রথমে যে আনঅর্ডার লিস্টের মধ্যেও এই ক্লাসটা দিতে হবে লিস্ট হাইফেন ইনলাইন, আর যে ইয়াগুলা লিস্ট গুলো আছে, হ্যাঁ, এলআই এলআই গুলাতে কি দিতে হবে, ইনলাইন আইটেম। হ্যাঁ বলেন। হ্যালো। স্যার ইউএল এর ওইটা বাদ দিয়ে আবার যদি এলআই এর ওই ক্লাসগুলা নিই তাহলে তো তাও তো স্যার হবে না, দুইটার সাথে না না, সমন্বয় করে নিতে হবে, হ্যাঁ, তাই তো স্যার? ওই যে শুধু আপনি যদি ইউএল এর মধ্যে না দেন, শুধু এলআই এর মধ্যে দেন, তাও হবে না, হ্যাঁ, কারণ জি এই জি দুইটা সমন্বয় সাধন করে কাজ করে। জি হ্যাঁ, স্যার। মানে এটা দিল জি স্যার, দুইটা একসাথে দিতে হবে, থাকতে হবে। জি জি, হ্যাঁ। হুম, দেখেন এবার ঠিক কাজ করতেছে, হ্যাঁ। তো আমরা যদি এই যে একজন কোশ্চেন করলো যে আমরা যদি এখানে যদি ইউএল এর মধ্যে যদি ক্লাসটা না দেই তাহলে কি হবে, হ্যাঁ, সেটা দেখি। দেখি ইউএল এ কোনো ক্লাস দিলাম না, তাই একটু সরে গেছে, হ্যাঁ। জি স্যার, কিন্তু তো স্যার লাইন ইন লাইনে আছে, ইনলাইনে আছে, সরে গেছে। কিন্তু আপনার এটা সরে গেছে, হ্যাঁ। আমরা দুইটা একসাথে দিয়ে কাজ করব। এবার ঠিক আছে। তারপর কন্টেইনারের মধ্যে কি থাকবে, এর ভিতরে থাকবে রো, হ্যাঁ, রো রো, থাকবে, তার মধ্যে হ্যাঁ, কলাম থাকবে। কলাম থাকবে। এক একটা রো এর মধ্যে কলাম থাকে কয়টা, এক একটা রোতে, 12টা স্যার। হ্যাঁ, 12টা কলাম থাকে। তো আপনার আর এখানে কি বিভিন্ন ডিভাইসের জন্য কিছু ক্লাস আছে, একদম যে ইয়ার জন্য এক্সট্রা স্মল ডিভাইস, সেজন্য কি লিখতে হয়, কল লিখে হাইফেন লিখে, কিছু লিখতে হবে না, শুধু আপনার এটা কত এসএম কলাম, লিখতে হয়েছে। হ্যাঁ, সেটা দিয়ে দিবেন, হ্যাঁ, কল হাইফেন ধরেন আপনি 4 কলাম নেবেন, হ্যাঁ, কোড লিখে দিবেন। তারপরে যদি স্মল ডিভাইসের জন্য নিতে হয় তাহলে কি করতে হয়, কল হাইফেন এসএম লিখতে হবে, তাই না? এসএম লিখে তারপরে আপনার কলামের সংখ্যা লিখবেন। তারপর যদি আপনার ইয়া নেন, আপনার এই যে মিডিয়াম ডিভাইস, তাহলে কি লিখতে হবে, কল এমডি, হ্যাঁ, লার্জ মিডিয়াম স্যার। ডিভাইস করতে হবে কল এলজি এলজি লিখতে লিখতে হবে। স্যার। আচ্ছা। স্যার এক্সট্রা লার্জের জন্য স্যার এক্সএলজি। হুম। সে মনে করেন এখানে আমরা একটা ডিপ নিব, ডিপে রো, হ্যাঁ, ডিপের ক্লাস নিব রো, রো, হ্যাঁ। তো এর মধ্যে কি করব, এখানে আমরা, হ্যাঁ, আরেকটা ডিপ নিব, সেটা যে ইয়ার জন্য, কলামের জন্য, হ্যাঁ, আরেকটা ডিপ নিলাম, হ্যাঁ। সেই ডিপে করব কি ক্লাস, এখানে করব কি আমরা কল বিভিন্ন স্যার। হ্যাঁ। তো আমরা জানি এক একটা রোতে কয়টা থাকে, কলাম থাকে 12টা থাকে, হ্যাঁ। তো আমরা 12। গিয়ে একটা মিডিয়াম ডিভাইসের জন্য একটা 4 কলামের ইয়া নিব, রো নিব, হ্যাঁ, 4 কলাম, হ্যাঁ, সাইজ হবে, কলাম নিব, সেটার সাইজ হবে 4। কিন্তু আমরা চাচ্ছি কি এটা যদি প্রথম থেকে হবে না, হ্যাঁ, একদম এটা তো আপনার একদম বাম পাশ থেকে শুরু হয়, হ্যাঁ, তো বাম পাশ থেকে হবে না, বাম পাশে যখন 4 কলাম ফাঁকা রেখে এরপরে শুরু হবে, হ্যাঁ, তখন আমাদেরকে অফসেটটা ইউজ করতে হবে। আচ্ছা, এটা প্রথমে না দিয়ে দেখি যে,
আমরা দিলাম কল এমডি, মিডিয়াম ডিভাইসের জন্য কল MD4। হ্যাঁ, 4 কলামের আমাদের একটা ইয়া শো করবে। তো এর মধ্যে আমরা ইয়া নেই, আনঅর্ডার্ড লিস্ট নেই। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমাদের লিস্টের আইটেম থাকবে 4টা। এলআই থাকবে 4টা। হ্যাঁ, তো এখানে আমরা যে ইটা দিব, ক্লাসটা দিব আনঅর্ডার্ড লিস্টে, সেটা হচ্ছে লিস্ট গ্রুপ। হ্যাঁ, আমরা লিস্ট গ্রুপ নিয়ে কাজ করব। লিস্ট গ্রুপ, আর এখানে আমরা কি আমাদের ইয়াগুলা থাকে কি লিঙ্ক আপ করা থাকে, তাই না? তো আমরা প্রতিটার মধ্যে এ ট্যাগ নিব, এ ট্যাগ নিয়ে এটা মনে করেন হোম। এটা হবে আমাদের হোম। হ্যাঁ, এরপরটা হবে আমরা প্রোডাক্ট, এরপরটা অ্যাবাউট আস, তারপর হচ্ছে কন্টাক্ট আস, এটা কি আমরা কিনেছি আনঅর্ডার লিস্টে, ক্লাস নিয়েছি লিস্ট গ্রুপ। হ্যাঁ, আর অর্ডার ইয়ার লিস্টে কি করতে হবে, অর্ডার লিস্টে আমাদেরকে ক্লাস নিতে হবে লিস্ট গ্রুপ আইটেম। লিস্ট গ্রুপ আইটেম। স্যার সবগুলো একসাথে কিভাবে লিখছেন স্যার? দেখাচ্ছি, এই সবগুলো আমরা যে একসাথে লিখলাম, এটা হচ্ছে যে আমরা ইয়ে ইউজ করেছি না, বিএস কোডে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, ইমিট নামে। ইমিট নামে একটা এক্সটেনশন আছে, এই যে ইমিট লিখে সার্চ দিলে, এক্সটেনশনে গিয়ে ইমিট লিখে সার্চ দিলে আপনার যে মিথিল ইমিট, হ্যাঁ, 0.7.5, হ্যাঁ, এই এক্সটেনশনটা আসবে। এই এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। এটা করতে হলে কি করতে হবে, আপনি যেখানে মাউস ইয়া করবেন, সিলেক্ট করবেন প্রথমে একটা ইয়া, যেখানে আপনি মাউস নেবেন, হ্যাঁ, যেখানে কাজ করবেন সেখানে মাউস নিয়ে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দিয়ে আপনার কিবোর্ড থেকে অল্টার কিটা চেপে রাখবেন। হ্যাঁ, চেপে রেখে আর যেখানে যেখানে চেঞ্জ করবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক স্যার করে তারপরে অল্টার কিটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এখন আপনার যে কাজটা করবেন করবেন। হ্যাঁ, তো আপনার সব জায়গায় একসাথে লেখা হবে, হ্যাঁ, যেখানে যেখানে সিলেক্ট করেছেন। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে পরে স্কেপ চাপবেন কিবোর্ডের। যারা যারা বিএস কোডটা ইউজ করতেছেন তারা ইমিট এক্সটেনশনটা ইউজ করতে পারবেন। এছাড়া অন্য অন্য কোড এডিটরেও এর ইমিটের জন্য এক্সটেনশন থাকে, হ্যাঁ, সেটা ইনস্টল করে নিতে হবে, নিলে এটা করতে পারবেন। হ্যাঁ, তো আমরা কি করতেছি, লিস্ট গ্রুপ। হ্যাঁ, লিস্ট গ্রুপ ইয়া করলে কি হবে, আপনার একটা লিস্ট গ্রুপ আকারে তৈরি হবে। হ্যাঁ, আপনার লিস্টের চারপাশে এক ইয়া হবে, আপনার মার্জিনের মতো পড়বে। হ্যাঁ, তো আমরা এটার আউটপুটটা দেখি। হ্যাঁ, দেখেন, এই যে বোঝা যাচ্ছে, এই যে আমাদের যে ইয়াটা, হ্যাঁ, এই যে আমরা একটা লিস্টটা যে করলাম আনঅর্ডার লিস্ট, সেটা এই যে হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। হ্যাঁ, এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হবে, এইটা। হ্যাঁ, এই মেনু কিন্তু ইউজ হবে আমাদের, আমরা যদি লেফট মেনু করতে চাই, তাই না? হ্যাঁ, আর উপরে যেটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে টপ মেনুর জন্য, হ্যাঁ, হরাইজন্টাল থাকবে। আর যে আমরা যদি লেফট মেনু করতে চাই, লেফট মেনুর ক্ষেত্রে কি এরকম থাকবে। হ্যাঁ, আর এটা দেখেন, আমরা যদি লিস্ট গ্রুপ ইউজ করি তাহলে কি হবে, প্রতি এর মধ্যে একটা ইয়া হবে, বর্ডার পড়বে। হ্যাঁ, বর্ডার পড়বে প্রতিটা লিস্ট আইটেমের। সিস্টেম। হ্যাঁ, একটা বক্স সৃষ্টি হবে। হ্যাঁ, তো ইসের কথা যেটা বলতেছিলাম, অফসেট। হ্যাঁ, তো অফসেট যে আমরা এখন দেই নাই, হ্যাঁ, না দেওয়ার পরে কারণে কি হয়েছে, আমাদের ইয়া, আপনার কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন?
হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আমরা কন্টেইনার ইউজ করেছি, কন্টেইনার ইউজ করলে কি হয়, ডানে বামে জায়গা ছেড়ে দেয়। হ্যাঁ, আর যদি নির্দিষ্ট আমরা জায়গা ছেড়ে দেয়। হ্যাঁ কন্টেইনার ফ্লুইড ইউজ করতাম তাহলে জায়গা থাকতো না, হ্যাঁ, একদম পুরো ফ্লুইডটা নিয়ে নিত। তো আমাদের ইয়াগুলা লেখাগুলা মানে কন্টেন্ট গুলো শুরু হচ্ছে কোথা থেকে, যে এইখান থেকে, হ্যাঁ, এই পাশ থেকে শুরু হচ্ছে বাম পাশে, আর এর বামে জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করেছি, আমরা জানি এক একটা রোতে কয়টা থাকবে, 12টা করে কলাম থাকবে। হ্যাঁ, তো আমরা ইউজ করেছি কি 4 কলাম, তাহলে এখানে 4, এখানে 4, হ্যাঁ, আর একটু 4 থাকবে, এরকম আরো দুইটা হবে, 3 4 12 হবে। তো আমরা যদি ডিজাইনের হ্যাঁ পরিপ্রেক্ষিতে যদি আমাদের এরকম হয় যে আমাদের এই এই বক্সটা একদম বাম পাশ থেকে শুরু করব না, আমরা এই বাম পাশে 4 কলাম ছেড়ে দিয়ে তারপর এখান থেকে শুরু করব। হ্যাঁ, তো ওটা করার জন্য কি করতে হবে, ওটা করার জন্য আমাদের অফসেট ক্লাসটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, আমরা কি করেছি, কল MD4, মানে একটা কলাম নেব যার হবে কি, সাইজ হবে 4। হ্যাঁ, এটা তাই এটা শুরু হয়েছে কি একদম বাম থেকে শুরু হয়েছে। আমরা যদি আর বাম পাশে আরো 4 ইয়া হ্যাঁ কলাম বাদ দিয়ে তারপর এই বক্সটা শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের অফসেট হ্যাঁ ইউজ করতে হবে। অফসেট ক্লাসটা ইউজ করবো কিভাবে, আমরা তো জানি আমরা কিন্তু ক্লাসের মধ্যে একাধিক ক্লাস লিখতে পারি, তাই না? তো এটা এটা আমাদের একটা ক্লাস। হ্যাঁ, ইয়া ক্লাস, একটা সিএসএস এর ক্লাস। এরপর কি করবো, আরেকটা ক্লাস লিখতে চাইলে কি করবো, স্পেস দিব, স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম দিতে পারবো। হ্যাঁ, সেটাও কিন্তু কাজ করবে। তো আমরা আরেকটা ক্লাস লিখি অফসেট। অফসেট লিখে কি করবো, হ্যাঁ অফসেট লিখলাম, লিখে অফসেট হাইফেন দিয়ে ভ্যালু দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে কয় কলাম আমরা বাদ দিব, হ্যাঁ সেটা লিখতে হবে। আমরা ধরেন 4 কলাম বাদ দিব, 4 কলাম বাদ দিয়ে তারপর আমাদের এই কলামটা শুরু হবে। হ্যাঁ, তখন কি করতে হবে, অফসেট দিতে হবে 4। হ্যাঁ, তো এটা আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, এই যে এখানে 4 কলাম সে বাদ দিয়ে দিচ্ছে, একদম বাম থেকে শুরু হয় নাই, সে বাম পাশে প্রথম 4 কলাম বাদ দিচ্ছে, এরপরে বাদ দিয়ে এরপর 4 কলামের একটা হ্যাঁ আমাদেরকে একটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসছে। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট গ্রুপ। তো অফসেটের কাজটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। আর বুট স্টেপটা খুব ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, আপনি যদি কোনো সাইটে ডিজাইন করেন, বুট স্টেপটা খুব সহজে সাইট ডিজাইন করতে পারবেন। বুট স্টেপ কিন্তু বেশি ম্যাক্সিমাম ডিজাইনরা ইউজ করে বুট স্টেপ। আর আপনি যদি পরবর্তীতে ধরেন লারাভেল কিংবা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনি ডিজাইনটা করবেন বুটস্ট্র্যাপে করে নেবেন। হ্যাঁ, এছাড়া আপনার যে অনেক অ্যাডমিন প্যানেল পাওয়া যায়, হ্যাঁ, অ্যাডমিন আইডি নামে সেটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা। হ্যাঁ, তো সেগুলো যদি আপনি মডিফাই করতে চান তাহলে কি করবে, বুটস্ট্র্যাপটা আপনাকে জানতে হবে। না জানলে তো আপনি বুটস্ট্র্যাপের একটা কোড আছে সেটাকে মডিফাই করতে পারবেন না। হ্যাঁ, এছাড়া আপনি যদি আহ অনলাইন মার্কেট প্লেসে যখন কাজ পাবেন, হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে বুটস্ট্র্যাপের কাজ আছে, যে বুটস্ট্র্যাপের একটা কাজ আছে ওটাকে আপনি মডিফাই করেন, এরকম বায়াররা কাজ দিবে কিংবা বলবে যে বায়ারদের হয়তো থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে বলে আমাকে একটু সাইট করে দেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে করলে কি হয়, বুটস্ট্র্যাপ দিয়ে করলে সাইটটা আপনার রেসপন্সিভ খুব সহজে, হ্যাঁ রেসপন্সিভ হয়। তারপরে যে কোনো ব্রাউজারে সেটা আমরা করতে পারি, হ্যাঁ ব্রাউজার ফ্রেন্ডলি হয়, যে কোনো ব্রাউজারে সেটা রান করে। তারপর আপনার যে কোনো ডিভাইসে করতে পারি, দেখতে পারি, খুব সহজে রেসপন্সিভ করা যায়। আর এটা তো ম্যাক্সিমাম ইউজ করে, ডেভেলপাররা, ডিজাইনাররা। তো এটাতে কাজ করলে কি হবে, আমাদের ডেভেলপার কমিউনিটিতে আমরা কাজ এটার উপর বেশি কাজ হয়, তো আমরা এটার উপর কাজ বেশি পাবো। হ্যাঁ, আহ, এরপর এখন তো চলতেছে বুটস্ট্র্যাপের 4.5টা, এরপর হয়তো 5 আসবে। তো আমরা এটা দেখলাম কি লিস্ট গ্রুপ কিভাবে কাজ করে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখব দেখবো আমরা যে কিভাবে ইউজ করতে হয়, কোনো আইকন ইউজ করতে হয়। হ্যাঁ, সে দেখেন, আহ, আমরা যে একটা লিস্ট গ্রুপ তৈরি করলাম, হ্যাঁ, এটার কি এখানে কি হোম লিখলাম, তাই না? প্রোডাক্ট তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এখন এর সাথে যদি রিলেটেড, হ্যাঁ, যদি হোমের সাথে হোমের রিলেটেড যদি আমরা একটা আইকন দিতাম, হ্যাঁ, প্রোডাক্টের একটা আইকন, অ্যাবাউট এবং কন্টাক্টের, তাহলে জিনিসটা আরো হতো না, সুন্দর হতো না? হ্যাঁ, তো ওটা আমরা কি কি করব, হ্যাঁ, আমরা ফন্ট অসাম ইউজ করব। আপনারা কি ফন্ট অসাম ইউজ করা শিখেছেন? হ্যালো, জি স্যার, জি স্যার, আচ্ছা ফাউন্ডেশন আচ্ছা। শিখেছি স্যার। হ্যাঁ, ফন্ট অসাম ইউজ করতে হলে কি করতে হবে, ফন্ট অসামের যে সিএসএস টা আছে সেটা আমাদের প্রথমে অ্যাড করে নিতে হবে, তাই না? জি স্যার, শেষ হ্যাঁ, স্যার। ফন্ট অসামে সিএসএস টা অ্যাড করে নিতে হবে। আর কি করতে হবে, ফন্ট অসাম যে অ্যাড করার জন্য, আইকন অ্যাড করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়
মনে আছে? আই ট্যাগ স্যার। হ্যাঁ হ্যাঁ, আই ট্যাগ ইউজ করতে হয়। আমরা আই ট্যাগ ইউজ করব। হ্যাঁ, আই ট্যাগ ইউজ করে তারপরে সেই ইয়াগুলা বসিয়ে দেব। তো আমরা ফন্ট আসামের প্রথমে লিঙ্ক অ্যাপটা আমরা বসিয়ে দেই। হ্যাঁ, সিডিএন এ আমরা একটা লিঙ্ক অ্যাপ বসাবো। এখানে আমরা যে বুটস্ট্র্যাপের নিচে বুটস্ট্র্যাপের যে লিঙ্ক অ্যাপটা নিয়েছি না, তার নিচে আমরা বসাবো। বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল যেখানে অ্যাড করেছি তার নিচে ফন্ট আসামের সিএসএস এর যে সিডিএন এ ই আছে, সার্ভারের লিংক আছে, সেটা আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, এটা বসিয়ে দিলে এরপর আমরা কি ফন্ট আসামে আইকনগুলো ইউজ করতে পারবো। যে ফন্ট আসামের আইকনগুলো আছে সেখান থেকে আমরা করে নিব। তো আমরা একটা নতুন একটা ইয়া করি, ডিপ নেই। সেই ডিপে আমরা আরেকটা লিস্ট গ্রুপ করি। সেই লিস্ট গ্রুপে আমরা ইয়া করে দেব, ফন্ট আসামের আইকনগুলো ইউজ করব। আমরা এটার মধ্যে অফসেট নিব না, বাম থেকে শুরু হবে। ফন্ট আসাম আইকনগুলো বসার জন্য কি করব, আমরা আই ট্যাগ ইউজ করব। সেখানে আমাদেরকে ক্লাস দিয়ে দিতে হবে। হ্যাঁ, ক্লাসে কি লিখবো হোমের জন্য? হ্যালো হ্যালো, হোমের জন্য কি লিখতে হবে? হোম লিখতে হবে না স্যার? হ্যাঁ, ফাফা হোম। হ্যাঁ, আচ্ছা আমরা ইয়াতে যাই, একটু ওয়েব পেজে যাই। এই দেখেন আমাদের যে ফন্ট অসামের আইকন গুলো এখানে, হ্যাঁ, আছে। তো আমরা এখান থেকে হোমের জন্য একটা আইকন সিলেক্ট করবো। সেই যে আমরা সার্চ দেই, হোম লিখি। হ্যাঁ, এই দেখেন এই যে হোমের এটা চলে, হ্যাঁ কোথায়, এই যে হোম। হ্যাঁ, হোমটা আমরা সিলেক্ট করলাম। এরপর দেখেন হোমের যে এইটা কি, ট্যাগটা কি। হ্যাঁ, এর কোডটা হচ্ছে ফা হাইফেন হোম। হ্যাঁ, এর আগে কি দিতে হবে? এর আগে ফা দিতে হবে। এখানে দেখেন এখানে কিভাবে ইউজ করতে হয় সেটা সে লিখে দিচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগের মধ্যে আমাদের ক্লাস নিতে হবে। ক্লাস নিয়ে কি করতে হবে, প্রথমে ফা দিতে হবে, ফা লিখে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে তারপরে এর কোডটা লিখতে হবে। এর কোড কি, ফা হাইফেন হোম। তো আমাদের এখানে কি ক্লাসে আমরা হোমের জন্য কি করব, ফা লিখে স্পেস দিব, এরপর হোমের কোড লিখবো, ফা হাইফেন হোম। তারপর ইসের জন্য, পিকচারের জন্য কি করব, পিকচারের জন্য আমরা এখানে
ক্যামেরার জন্য একটা আছে, ক্যামেরা। হ্যাঁ, এইটা নেব। হ্যাঁ, ক্যামেরার কোড কি? ফা স্পেস ফা হাইফেন ক্যামেরা। অডিওর জন্য নেব মিউজিক। মিউজিক ফা স্পেস ফা হাইফেন মিউজিক। তারপর ফেসবুকের জন্য নেব। হ্যাঁ, ফেসবুক লিখে সার্চ দেব। ফেসবুক এর কোডটা কি? এর কোড হচ্ছে ফা স্পেস ফা হাইফেন ফেসবুক। আর এখানে আমরা আরো কিছু ক্লাস নেব। সেটা হচ্ছে সেই জন্য আমরা কি নিয়েছি? লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম। হ্যাঁ, এরপর নিব আমরা লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম হাইফেন অ্যাকশন। স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলবেন প্লিজ। এই যে দেখেন আমরা কি আমরা লিস্ট গ্রুপ করতেছি, তাই না? লিস্ট গ্রুপে আমরা লিস্ট গ্রুপ এটা নিলাম, জি স্যার। আনঅর্ডার লিস্টে নিলাম লিস্ট গ্রুপ ক্লাসটা। হ্যাঁ, আর অর্ডার লিস্ট যে এলআই, হ্যাঁ, ট্যাগের মধ্যে কি নিলাম? এলআই ট্যাগের মধ্যে লিস্ট গ্রুপ নিলাম, আইটেম স্যার। হ্যাঁ, লিস্ট গ্রুপ আইটেম। এরপর আমাদেরকে নিতে হবে অ্যাকশন। হ্যাঁ, আরেকটা নিব লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। অ্যাকশন। হ্যাঁ, তো এর মধ্যে যেটা অ্যাক্টিভ, হ্যাঁ, সেটাকে আমরা আরেকটা ক্লাস দিব। হ্যাঁ, অ্যাক্টিভ লিখে দিব। অনেক সময় থাকে না, আপনি ওই যে যে ওয়েবসাইটে যান, হ্যাঁ, ওয়েবসাইটে কি মেনু থাকে, তাই না? মেনুর মধ্যে কি আপনার অনেকগুলা, আপনি যেই পেজে যখন যেটার মধ্যে থাকেন, হ্যাঁ, যে পেজটা ওপেন করে রাখেন সেই পেজের মেনুটা একটা অন্য কালার থাকে না? হ্যাঁ, জি স্যার, একটু অন্যরকম কালার, হোভার করলে যে কালার চেঞ্জ ওটা হয়। অ্যাক্টিভ। হ্যাঁ, ওটার জন্য আমরা অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করব। দেখেন, এই যে আমাদের একটা লেফট মেনু তৈরি হয়েছে। এই মেনুতে কি আছে? এই মেনুতে আমাদের কি যে হোমের জন্য আমরা একটা আইকন করেছি, ইউজ করেছি। তারপরে পিকচারের জন্য ক্যামেরা আইকন ইউজ করেছি। অডিওর জন্য আইকন ইউজ করেছি। আর ফেসবুকের জন্য ফেসবুকের আইকনটা ইউজ করেছি। হ্যাঁ, আর এই যে এইটা নীল হয়ে আছে হোম। হ্যাঁ, হোমটা নীল হয়ে আছে কেন? এটাকে আমরা অ্যাক্টিভ ক্লাস দিয়েছি। হ্যাঁ, এখন আপনারা একটা আমাকে এরকম একটা লেফট মেনু তৈরি করে দেন। হ্যাঁ, এর সাথে দিবেন, এই যে ফন্ট অসমের আইকনগুলো ইউজ করবেন। হ্যাঁ, এটা করবেন আপনার জন্য হোম, প্রোডাক্ট, অ্যাবাউট এবং কন্টাক্ট এর জন্য। হ্যাঁ, আর যে সেই থেকে যে ফন্ট অসমের আইকনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো মিলিয়ে দেখবেন কোনটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, এটা কি করতে পারবেন সবাই? আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লক্ষ্য করেন
যে ফন্ট অসামটা ইউজ করতে হলে কি করতে হবে, ফন্ট অসামটা ইউজ করতে হলে ফন্ট অসামে যে সিএসএস সেটা অ্যাড করে নিতে হবে। সেটা আমরা কোথায় অ্যাড করব, আমাদের হেড ট্যাগের ভিতরে, হ্যাঁ, লিঙ্ক ট্যাগ দিয়ে। তো এখানে আমরা কি করেছি, একটা সিডিএন এর লিঙ্ক ইউজ করেছি। হ্যাঁ, এই লিঙ্কটা আপনারা সবাই বসিয়ে দিবেন। হ্যাঁ, এরপর কি করতে হবে, এরপর আমরা যেখানে ফন্ট অসাম আইকনটা ইউজ করব, হ্যাঁ, সেখানে কি করতে হবে, আই ট্যাগটা দিতে হবে। আই ট্যাগের যে ওপেনিং ট্যাগের মধ্যে ক্লাস লিখতে হবে। হ্যাঁ, যে আমরা যে ইয়াগুলা করব, হ্যাঁ, যেমন ইয়ার জন্য কি, হোমের জন্য ফা, হ্যাঁ, ফা ফা হাইফেন হোম হবে। আর এছাড়া যে এর যে অ্যাভেলেবেল যে আইকন গুলো আছে সেগুলো আমরা কোথায় পাবো, সেগুলো আমরা ওয়েবসাইটে পাবো। সেই ওয়েবসাইটে আমরা ওপেন করি। হ্যালো স্যার, হ্যাঁ, জি বলেন। বলছি স্যার আপনি ফার্স্টে কোথায় থেকে নিয়ে আসলেন ফন্টাসমের লিঙ্কটা স্যার? ফন্ট অসামের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিয়েছেন, ঠিক আছে স্যার, মানে আপনি কোথায় থেকে, ওই উৎসটা কোথায় থেকে এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা, তা ওটা জানার জন্য আমরা ইয়া চাই, গুগলে সার্চ করলে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে গুগলে আমরা সার্চ করি ফন্ট অসাম সিডিএন লিঙ্ক। হ্যাঁ, এই যে সিডিএন লিখে সার্চ দেন, লিঙ্ক পেয়ে যাবেন। এই যে দেখেন, স্যার এটা তো সিএসএস এর সেই লিঙ্কটা নাকি স্যার? এটা তো জি স্যার। সিএসএস, আমরা তো ফন্ট অসামের জি স্যার, জি সিএসএস স্যার, স্যার। লিঙ্কটা ইউজ করব। এই হ্যাঁ, তো। এই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন তাহলে সে, হ্যাঁ, কাজ করবে। জি স্যার। গুগলে গুগলে গিয়ে আমরা কি করেছি, ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দিয়েছি। হ্যাঁ, তাহলে সিডিএন এর লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এটা আমরা কোথায় ইয়া করব, অ্যাড করব, হেড ট্যাগের মধ্যে। হ্যাঁ, হেড ট্যাগের ভিতরে আমরা অ্যাড করব লিংক দিয়ে। এই যে এখানে, ট্যাগের ভিতরে এই যে, ওই যে, জি স্যার। আপনাদের এই ফাইলটা আমরা দিয়েছি না, স্যার list.html। দিয়েছেন এই ফাইলটা হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে লিংকটা আছে। আর লিংকটা যদি এসে আপনার মনে নাই, আপনার কাছে ফাইল নাই, তখন কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, ফন্ট অসাম সিডিএন জি লিখে স্যার। সার্চ করবেন, তাহলে সিডিএন এর লিংকটা পেয়ে যাবেন। হ্যাঁ, জি স্যার। আর যে ফন্ট অসামের আইকনের জন্য কি করবেন, ফন্ট অসাম লিখে সার্চ দিলে লিংক আসবে, সেখানে থেকে আইকনটা ইয়া করবেন। হ্যাঁ, এখন চয়েস হ্যাঁ, করব। তো এখানে আমরা প্রোডাক্টের জন্য কি নিতে পারি, প্রোডাক্টের জন্য দেখেন কোন আই লিংক এটা আইকনটা কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। হুম, সেই অনুযায়ী একটা ইয়া করবেন, জি স্যার। আইকন নেবেন। হ্যাঁ, তো আপনারা এটা যারা করতে পেরেছেন ভালো, আর না করতে, আমরা লিস্টটা, হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, লিস্টটা কিভাবে কাজ করে, কিভাবে লিস্টের মধ্যে যেই ক্লাসগুলো ইউজ করা হয় সেগুলো দেখলাম। তারপর কি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে ছোট, সে আমরা করে দিয়েছি এখানে, যে হোম, পিকচার, অডিও, ফেসবুক। হ্যাঁ, আপনারা করবেন কি, হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আস আর কন্টাক্ট আস এর জন্য আপনার যে আইকন গুলো আছে, হ্যাঁ, ফন্ট অসামের আইকন গুলো সেখান থেকে চুজ করে আপনি বসিয়ে দিবেন। হ্যাঁ, তো ফন্ট অসামের আইকনের লিঙ্কটা দেওয়া আছে, সিএসএস লিঙ্কটা দেওয়া আছে, তারপরে কি ফন্ট অসামের যে আইকনের যে পেজটা সেটার লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা চুজ করে নেবেন। হ্যাঁ? এরপর আমরা শিখবো ফর্মের যে বিভিন্ন ক্লাসগুলো আছে বুটস্ট্র্যাপের জন্য, সেগুলা দেখবো। হ্যাঁ, ফর্মটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, ওয়েব ডিজাইন কাজ করতে হলে কি ফর্মটা লাগেই। হ্যাঁ, ফর্ম দিয়ে কি করে, এই যে সে কোনো একটা সাইটে গেলেন, গিয়ে আপনার যদি ইয়া করতে হয়, রেজিস্ট্রেশন করে, তার কি করতে হবে, ফর্মটা পূরণ করতে হবে। হ্যাঁ, তারপর সে আপনি ইয়া করে কোন একটা ইউজারকে ইনপুট দিবেন। হ্যাঁ, সেখানে ফর্ম লাগবে। তা আপনি কোন একটা সাইটে লগ ইন করবেন, সেজন্য কি ফর্ম লাগে। তো আমরা ফর্মের কাজগুলো দেখবো এখন। এর জন্য আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নিব, ফাইলের নাম দেব form.html। ফর্মের ট্যাগ গুলা কি সবার মনে আছে, ফর্মে কোন ট্যাগ ইউজ করতে হয়, ফর্মের জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, আর যে ফর্মের পেজটা, হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপের সাথে লিংক আপ করার জন্য বুটস্ট্র্যাপের জন্য লিংক আপ করার জন্য যে বুটস্ট্র্যাপের সাইট থেকে স্টার্টার যে কোডটা সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, সেই স্টার্টার কোডের মধ্যে কি আছে, এই স্টার্টার কোডের মধ্যে আছে, টেমপ্লেটের মধ্যে আছে আমাদের কি, বুটস্ট্র্যাপ সিএসএস এর লিংকটা আছে, আর জাভাস্ক্রিপ্টের লিংক গুলো আছে। হ্যাঁ,
তো এখানে আমরা কি করব, আমরা প্রথমে একটা কন্টেইনার নিব। হ্যাঁ, তো আমরা প্রথমে কি কন্টেইনার নেই, একটা ডিভ নিব, ডিভের ক্লাস দিব কন্টেইনার, কন্টেইনার ক্লাস। এই কন্টেইনার ক্লাসের মধ্যে তারপর আমাদেরকে রো নিয়ে, হ্যাঁ, আরেকটা ডিভ নেবো, সেই ডিভের নাম দিব রো। হ্যাঁ, এরপর আমরা ফর্মটা নিয়ে কাজ করব। এখন আমরা দেখব কিভাবে প্রথমে ভার্টিক্যাল ফর্ম ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ভার্টিক্যাল ফর্ম দেখব, এরপর দেখব হরাইজন্টাল ফর্ম, কিভাবে হরাইজন্টাল ফর্মের ক্লাসগুলা, এরপর দেখব ইনলাইন ফর্মের ক্লাস। প্রথমে কন্টেইনার নেব, কন্টেইনারের ভিতরে কি নিব, হ্যাঁ, আরেকটা ডিভ, সেই ডিভের ক্লাস হবে রো। এরপর আমরা কি নেব, কলাম নেব। সে আমরা ধরেন মিডিয়াম ডিভাইসের জন্য 6 কলাম নেব, 6 কলাম ব্যাপী একটা ইয়া করব, ফর্ম তৈরি করব। এর জন্য আমাদের কি করতে হবে, একটা ডিভ নিতে হবে, সেই ডিভের ক্লাস দিব আমরা কি, সেই ডিভের ক্লাস দিব কল md6। হ্যাঁ, কল -md-6। হ্যাঁ, তাহলে কি হবে, এটা মিডিয়াম ডিভাইসে 6 কলাম নেবে। হ্যাঁ, আমাদের এই ক্লাস ইয়াটা ফর্মটা। ভার্টিক্যাল ফর্ম, ভার্টিক্যাল ফর্মের জন্য আমরা ক্লাস দেখব, বুটস্ট্র্যাপের ক্লাস। তো এই আপনাদের কি মনে আছে ফর্ম তৈরি করার জন্য কি করতে হয়? হ্যাঁ, ফর্ম তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, ফর্ম ট্যাগটা নিতে হবে, তাই না? প্রথমে ফর্ম ট্যাগটা নিতে হবে। জি স্যার। তো আমরা প্রথমে ফর্ম ট্যাগ নেই, ফর্ম ট্যাগের ভিতরে এখন আমরা ফর্মের এলিমেন্ট গুলা নিব। হ্যাঁ, আর ফর্মের যে ইয়া থাকে, সে ফর্মটা কিভাবে থাকে, ধরেন লেখা হলো কি ফার্স্ট নেম। হ্যাঁ, ফার্স্ট নেমের পরে একটা কি থাকে, টেক্সট বক্স থাকে, তাই না? হ্যাঁ, তারপর লাস্ট নেম, লাস্ট নেমের পরে একটা টেক্সট বক্স থাকে। এখন এটা কি আমার দুইটা এলিমেন্ট, তাই না? একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে কি বক্সটা। হ্যাঁ, তো এই দুইটাকে আমরা একত্র করার জন্য, হ্যাঁ, ইয়ার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কি ফর্ম গ্রুপ। হ্যাঁ, এটাকে আমরা ফর্ম গ্রুপের মধ্যে দিয়ে একাধিক এলিমেন্টকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, একটা ডিভ নিব, ডিভের ক্লাস দিব ফর্ম গ্রুপ, ক্লাস ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপে আমরা কি করব, দুইটা এলিমেন্টকে নিব। হ্যাঁ, প্রথমে ধরেন ইমেল নিব আর ইমেলের বক্সটাকে নিব। হ্যাঁ, তো ইমেলটাকে নেওয়ার জন্য একটা আমরা লেবেল নেই, লেবেল ট্যাগ। লেবেল ট্যাগের মধ্যে কি করব, ইমেলটা নিব, লিখবো ইমেল। এরপর এখন ইমেল লেখার জন্য তো একটা টেক্সট বক্স লাগবে, তাই না? তো এর জন্য আমাদের কি করতে হবে, একটা ইনপুট নিব। হ্যাঁ, ইনপুটের টাইপ দেব ইমেল। হ্যাঁ, ইনপুটের টাইপ আমরা টেক্সট দিতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের লেটেস্ট যে টাইপ সেটা হচ্ছে ইমেল। এটা দিলে কি হবে, আপনি যদি ইমেল না দেন তাহলে সে এটা ভেরিফিকেশনে ধরবে। হ্যাঁ, তাহলে কি হবে, আমরা ইনপুট, একটা ইনপুট নিব, ইনপুট বক্স নিব, ইনপুট বক্সে এর টাইপ দিব ইমেল। টেক্সট দিলেও হতো, কিন্তু ইমেল দিলে আপনার এটা একটু বেশি কাজ করবে। হ্যাঁ, আপনি যদি ইমেল না দেন, হ্যাঁ, ইমেলের নিয়ম কি, কোন একটা নাম হবে, তারপরে @, হবে, তারপর কি হবে, একটা .com, হ্যাঁ, এরকম হবে, তাই না? অথবা জি .com স্যার। .org এইভাবে ইমেল না দিতে হবে। আসলে ওটাতে হ্যাঁ, তো ইমেল যদি না টাইপের না দিয়ে যদি অন্য কিছু টাইপ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এরর ধরবে। যদি আমরা ইনপুট টাইপ যদি, হ্যাঁ, ইমেল না, হ্যাঁ, দেই। হ্যাঁ, ইনপুটে টাইপ দিলাম ইমেল, তারপরে ক্লাস দিতে হবে। এখানে কি দিতে হবে, ক্লাস দিতে হবে ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, এই যে প্রথম যেটা, হ্যাঁ, ডিভের সাহায্যে আমরা যেই করব, কয়েকটা এলিমেন্টকে একসাথে করব, সেটা ক্লাস দিব ফর্ম গ্রুপ। হ্যাঁ, আর প্রতিটা এলিমেন্টের আলাদা আলাদা যে ইয়া থাকবে,
ক্লাস থাকবে সেটা তার জন্য ক্লাস দিব। সেটা দিব, সেই ক্লাস দিব ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। এরপর আমাদেরকে কি কি দিতে হয়? ইনপুট বক্সে একটা কি নাম দিতে হবে। হ্যাঁ, তারপরে কি দিতে হবে? আইডি দিতে হবে। হ্যাঁ, এরপর কি দেব আমরা? প্লেস হোল্ডার দেব। প্লেস হোল্ডার দিলে কি হবে? প্লেস হোল্ডার দিলে আপনার প্রথম যখন ফর্মটা যখন বুকের রেন্ডার নামগুলো করবে, হ্যাঁ, ওখানে প্লেস হোল্ডারে যা লেখা থাকবো সেই ইনপুট বক্সের মধ্যে সেটা লেখা থাকবে, তাই না? তো আমরা প্রথমে একটা নেম দেই। এই নেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে নেমের সাহায্যে কি হবে, আপনারা পরবর্তীতে যখন দেখবেন, এটা যখন ফর্মটা সাবমিট করা দেখবেন, এই ফর্মটা সাবমিট করলে কি ফর্মের মধ্যে তো আপনি একটা ভ্যালু দিয়ে দিবেন, তাই না? একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সেই ইমেল অ্যাড্রেসটা কি করবে? এই ইমেল অ্যাড্রেসটা যে যাবে, তো ওটা কিসের আন্ডারে যাবে? এই নেমে, এখানে যে নাম দিবেন সেই নামের আন্ডারে এই ইমেল অ্যাড্রেসটা যাবে যাবে পরে ওখান থেকে আপনি ধরতে পারবেন। হ্যাঁ, তো সে আপনি যদি এই ইনপুট বক্সের নাম দেন যে ইমেল ফিল্ড, তাহলে কি ইমেল ফিল্ডে যে আর ভ্যালু যদি দেন যে shamim@gmail.com, তাহলে কি হবে? এই যে ইমেল ফিল্ডের ভ্যালু হবে shamim@gmail.com। হ্যাঁ, তখন কি ইমেল ফিল্ড দিয়ে ধরে আপনি তার ভ্যালুটাকে ধরতে পারবেন। হ্যাঁ, এটাকে পরে কি করতে পারবেন? আপনি ডাটাবেজে ইনসার্ট করতে পারবেন। হ্যাঁ, যে এই কাজগুলো করতে পারবেন। তো আমাদের কি লাগবে? একটা নেম লাগবে, আরেকটা লাগবে কি আইডি লাগবে। হ্যাঁ, আইডির আইডির ব্যবহার, আইডি অ্যাট্রিবিউটের ব্যবহার কি? আইডি অ্যাট্রিবিউটের ব্যবহারটা হচ্ছে যে এখানে আমরা যে লেভেলটা ইউজ করেছি না, আইডি অ্যাট্রিবিউটে যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটা যে লেভেলের যে ফর, হ্যাঁ, ফর অ্যাট্রিবিউট আছে না, সেটা দিতে হবে। দিলে লেভেলের সাথে এই ইনপুট, হ্যাঁ, ইনপুট বক্স, এই দুটার লিঙ্ক আপ হবে, আর নয়তো লিঙ্ক আপ হবে না। এরপর কি দেব? আমরা একটা প্লেস হোল্ডার দেব। প্লেস হোল্ডারে আমরা যা লিখে দিব সেটা শো করবে ইয়ার মধ্যে, যে বক্সের মধ্যে, হ্যাঁ, ইনপুট বক্সের মধ্যে। সে প্লেস হোল্ডারে লিখে দিলাম এন্টার ইওর ইমেল। এরপর কি করব? আমরা আরেকটা ডিপ নেব। হ্যাঁ, সেই ডিপে আমরা পাসওয়ার্ডে, হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য লেবেল নিব, আরেকটা বক্স, ইনপুট বক্স নেব। তো এই জন্য কি করতে হবে? আরেকটা ডিপ নিব, সেই ডিপের ক্লাস দিব কি? ফর্ম গ্রুপ। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন? হ্যালো? জি স্যার, একটু কনফিউশন আছে স্যার। আচ্ছা, কনফিউশন থাকলে বলবেন, কোশ্চেন না করলে তো হবে না। আপনি কনফিউশনটাকে ক্লিয়ার করে নিতে হবে। ইমেল, হ্যাঁ, কোনো সমস্যা হলে ইমেল বলবেন। যে আমি বলেন। আমার ইমেলটা, জি স্যার, আমি যে ইমেলটা দিব যেটাতে হুম, ইমেল আসবে স্যার, তো হ্যাঁ, ওইটা লিংক আপ নিয়ে একটু সমস্যা স্যার, ওইটা একটু আরেকবার যদি বলতেন। লিঙ্ক আপ মানে? মানে ইমেলটা যে দিবেন, হ্যাঁ, জি জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমরা যে দেখাবো যে এখানে যে ইমেল, যে ইনপুট, হ্যাঁ, ইনপুট বক্স নিয়েছি না, ইনপুট বক্সে কি কি ইয়া থাকবে? অ্যাট্রিবিউট থাকবে। অ্যাট্রিবিউট থাকবে প্রথমে টাইপ। হ্যাঁ, এটা কি টেক্সট টাইপের নাকি ইমেল টাইপের না ইয়া? ইমেলটা হ্যাঁ, হ্যাঁ, ইমেল টাইপ দিয়েছি। ইমেল টাইপ দিলে কি হবে? একটা আমাদেরকে বেশি সুবিধা দিবে। সেটা হচ্ছে কি, আমরা ইমেল অ্যাড্রেস লেখার যে নিয়মটা, হ্যাঁ, আমরা তো জানি, তাই না? অ্যাট দ্য জি রেট স্যার, জি স্যার। লিখে তারপরে ইয়া করতে হয়। এখন এটা যদি না দেই, হ্যাঁ, না দিয়ে যদি সরাসরি একটা নাম দিয়ে দেই, হ্যাঁ, মানে ইমেলের ফরম্যাটটা আমরা ইউজ করলাম না, তখন কি করবে? এই ফর্মটা যখন সাবমিট করা হবে, সে এরর ধরবে, বলবে যে তুমি এটা জি স্যার, ইমেলটা ফর্মটা করো নাই। প্রপারলি হবে না স্যার। হ্যাঁ, তারপরে এই যে দেখেন আরেকটা ইয়া, এই ক্লাসটা তো বুঝেন, এই একটা ক্লাস দেওয়ার জন্য আমরা ইউজ করছি। বুটস্ট্র্যাপ একটা ক্লাস দিব, জি সেজন্য স্যার, জি আমরা স্যার। ক্লাস অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। তারপরে কি করতেছি? নেম অ্যাট্রিবিউট ইউজ করতেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি নেম, স্যার, এটাই বলছিলাম আর কি। হ্যাঁ, এটা। তো এটার একটা নাম দিব। এখন আমরা নাম দেই নাই, আমরা পরে নাম দিব। এই নাম দিয়ে কি করব? ধরেন আপনি, আমরা কি করি? আপনি যে ফেসবুকে যে আপনার একটা আইডি করেছেন, কি করেছেন? রেজিস্ট্রেশন করেছেন, তাই না? আপনাকে প্রথমে একটা ফর্ম ফিল আপ জি করতে স্যার, জি হয়েছে। স্যার, জি জি জি। ফর্মের মধ্যে কি করেছেন? আপনার ফার্স্ট নেম দিয়েছেন, লাস্ট নেম দিয়েছেন, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এছাড়া আর যা যা দরকারি যে ইনফরমেশন তারা চাইছে সেগুলো দিয়েছেন। দিয়ে কি করেছেন? একটা বাটন ছিল নিচে, হ্যাঁ, সাবমিট অথবা, হ্যাঁ, ইয়া, এরকম একটা বাটন ছিল না, যে বাটনে ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়। হ্যাঁ, তো সাবমিট বাটনে যে ক্লিক করবেন, তারপর ফর্মটা সাবমিট হবে। এখন ফর্মটা সাবমিট হবে, আপনি তো অনেকগুলা ফিল্ড ছিল, ফার্স্ট নেমের জন্য, লাস্ট নেমের জন্য, ইমেলের জন্য, হ্যাঁ, তারপর আপনার কি ডেট অফ বার্থের জন্য, হ্যাঁ, তার জেন্ডার, এগুলো অনেকগুলো ফিল্ড ছিল না? এখন কোন জি ফিল্ডে স্যার। হ্যাঁ, কোন ডাটা দিচ্ছেন সেটা বুঝবে কিভাবে? তো কি প্রত্যেকটা, এই যে মানে এটা একটা ফিল্ড, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ইমেলের জন্য, তো ওই ফিল্ডের কি করতে হবে? একটা নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ,
নাম দিলে কি হবে, জি ধরেন স্যার। এটার নাম দিলাম ইমেল, ইমেল ফিল্ড। আর নাম কখনো স্পেস দিবেন না, হ্যাঁ, যেমন যে ইমেল আর ফিল্ড দুইটা দুইটা ওকে দুইটা স্যার। ওয়ার্ড না, এটা স্পেস দিবেন না, হয়তো একসাথে করে লিখবেন, অথবা কি করবেন আপনার আন্ডারস্কোর দিয়ে, আন্ডারস্কোর দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখবেন, হ্যাঁ। তো আমি এটা ফিল্ডের নাম দিয়ে দিলাম কি ইমেল ফিল্ড, হ্যাঁ। তাহলে ইমেল ফিল্ডে একটা ভ্যালু দিলাম, হ্যাঁ, সে লিখলাম কি shameem@gmail.com, তারপরে এটাকে সাবমিট করে দিলাম, হ্যাঁ। তখন এই শামিমটা, এরপর তো এখানে তো আরো অনেকগুলো ফিল্ড থাকবে, হ্যাঁ, ইমেল, তারপর কি হবে আপনার ধরেন নাম থাকলো, হ্যাঁ, তারপর আপনার অ্যাড্রেস থাকলো। এখন এক 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 ফিল্ডে আপনি এক একটা ভ্যালু করছেন, লিখছেন। এখন কোনটা কোথায় কার জন্য সে বুঝবে কেন, যে এখানে কিভাবে বুঝবে, যে এখানে যে ইনপুট টাইপে যখন নাম দিয়ে দিবেন সে এইভাবে জি বুঝবে, স্যার, হ্যাঁ। বুঝতে পারছি স্যার। পরে যে আপনি এখানে নাম দিলেন কি ইমেল ফিল্ড, তখন কি হবে এখানে ইমেল অ্যাড্রেসটা যে টাইপ করবেন, সাবমিট করবেন, তখন কি হবে এটা এই এই নামের আন্ডারে ভ্যালুটা যাবে, হ্যাঁ। তখন এই নাম দিয়ে আপনি ধরতে পারবেন, হ্যাঁ। আপনি যখন এই নাম দিয়ে তখন ওটাকে ধরতে পারেন। এখানে আমরা পিএসপির একটা ব্যাপার, পিএসপি আপনার শেখানো নাই। পিএসপি তে আপনার থাকে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল থাকে, সেটা হচ্ছে কি দেখাই, যে ডলার আন্ডারস্কোর, হ্যাঁ, আপনার থাকে পোস্ট, হ্যাঁ, পোস্ট, হ্যাঁ, এরকম থাকে। তারপর কি থাকে গেট থাকে, যে এখানে যে ফর্মটা যখন আছে না, ফর্মে কি অ্যাকশন থাকবে, তারপরে যে মেথড থাকে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট মেথড, হ্যাঁ। মেথডের মধ্যে আমরা কি দিতে পারি, গেট দিতে পারি, অথবা কি দিতে পারি, পোস্ট দিতে পারি, হুম, দিতে পারি, হ্যাঁ। এখন গেট দিলে কি সুবিধা কি, আর পোস্ট দিলে সুবিধা, গেট দিলে আপনার এই যে ইউআরএল আছে না, আপনি যে ডাটাগুলা করবেন, হ্যাঁ, তো আপনার নাম লিখলেন, পাসওয়ার্ড লিখলেন, ইমেল অ্যাড্রেস লিখলেন, এগুলা সব ওই ইয়া দিয়ে আপনাদেরকে দেখাই। উম, এই যে এখানে ইসে আছে না, ইউআরএল দিয়ে শো করবে, হ্যাঁ। এই যে ব্রাউজারে ইউআরএল দিয়ে শো করবে, তাহলে কি হয়, জি গেট স্যার। মেথডটা ইউজ করাটা ভালো না। এটা কি হয়, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, এটা শো করবে, তাহলে সিকিউরিটি থাকলো না, তাই না? কারণ পোস্ট জি স্যার। মেথড ইউজ করেন তাহলে এটা মোর সিকিউর, এটা আপনার ইউআরএল দিয়ে শো করে না, হ্যাঁ। তাহলে কি কি করবে, আপনি যদি আপনার পোস্ট মেথড ইউজ করেন, তাহলে যদি পিএইচপি ল্যাঙ্গুয়েজ কোড ইউজ করেন, তখন কি করবে, আপনি ফর্মটা যখন সাবমিট করবেন, তখন সবগুলা কোথায় জমা হবে, এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট, হ্যাঁ, এই সুপার গ্লোবাল ভেরিয়েবলে, হ্যাঁ। তারপর কি করবে, আপনি ধরেন নেম দিলেন ইমেল, হ্যাঁ, ইমেল ফিল্ড, তখন কি করবে এর মধ্যে একটা আবার থার্ড ব্র্যাকেট নিবে, থার্ড ব্র্যাকেট নিয়ে সে এটা কি করবে কি, এই যে এই নামটা এখানে যাবে, হ্যাঁ। আর এখানে যে ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালুটা এখানে জমা হবে, তখন কি করবেন আপনি এই নাম দিয়ে ধরতে পারবেন যে আপনি ইমেলের জন্য কি ইনপুট দিয়েছেন, হ্যাঁ। তো ইমেল দিলেন জি স্যার। shamim@gmail.com। হুম। তো এরপরে মনে করেন যে আরেকটা ফিল্ড আছে, হ্যাঁ, সেই ফিল্ডটা আমরা এই করি, তারপর আমরা দেখাই। ধরেন আরেকটা ফিল্ড আছে কি পাসওয়ার্ড। হুম। এরপর কি করতেছি আমরা, আরেকটা ডিপ নিচ্ছি, হ্যাঁ। ডিপ নেওয়ার জন্য প্রথমে কি ক্লাস নিতে হবে, ফর্ম গ্রুপ ক্লাস নিব, হ্যাঁ। তো ফর্ম গ্রুপ ক্লাস নেই, ফর্ম গ্রুপ, হ্যাঁ, ফর্ম গ্রুপ ক্লাস নিলাম। এরপর কি করব, আমরা লেভেল নিব আর ইনপুটটা নেব, হ্যাঁ, দুইটা নেব। তো এখানে দিব কি আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আর এখানে টাইপ দিব কি, এখানে টাইপ দিব পাসওয়ার্ড, হ্যাঁ। টাইপ যদি পাসওয়ার্ড দিই, তাহলে আমরা আপনি যেটাই টাইপ করেন না কি হবে, ডট ডট আকারে আসবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? টাইপ যদি এখানে টেক্সট দিতাম, তা আপনি যা লিখতেন জি সেটা স্যার, বোঝা অবশ্যই। যেত, হ্যাঁ, যে আপনার নাম লিখলেন তো বোঝা যাবে। আর টাইপ যদি পাসওয়ার্ড দেই, সেটা আপনি যাই লেখেন না কেন, কি আর ডট ডট আসে না, এরকম ডট ডট জি আসবে, স্যার। পাসওয়ার্ড, হ্যাঁ। তার ক্লাস হবে কি, ক্লাস ফর্ম কন্ট্রোল হবে। আর এখানে নেমটা কি দিয়ে দিব, নেম দিব পাসওয়ার্ড ফিল্ড, শুধু পাসওয়ার্ড দিলে আপনি যে যা ইচ্ছা, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারবেন, হ্যাঁ, পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড। আর এখানে আমরা আইডি দিব একটা পরে। এরপর কি করব, এরপর আমরা পেজ ফরওয়ার্ড দেব যে এন্টার পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড পাসওয়ার্ড, স্যার। হ্যাঁ, পাসওয়ার্ড, হ্যাঁ। এবার দেখেন, দেখেন আমরা নাম কিন্তু এক একটা প্রত্যেকটা সেম হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে, হ্যাঁ। তা আলাদা আলাদা হলে কি হবে, তার যে নাম দিবেন সেই নামের বিপরীতে যেই আপনার ভ্যালুটা দিবেন সে ধরতে পারবে যে অর বিপরীতে এ ভ্যালু, অর বিপরীতে এ ভ্যালু, এভাবে ধরতে পারবে। তো আমাদের এখানে আপনার নাম দিলাম কি পাসওয়ার্ড ফিল্ড, হ্যাঁ। তাহলে কি হবে, এখানে আরেকটা তৈরি হবে,
এই যে সুপার গ্লোবাল যে ডলার মেথড তো আমরা পোস্ট দিয়েছি, তার পোস্ট সুপার গ্লোবালে আরেকটা ভেরিয়েবল তৈরি হবে। হ্যাঁ, তো ওটার ভ্যালু হবে কি, এটা পিএসপি পার্ট, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। এটার ভ্যালু হবে এই যে এটা, আপনার কি হবে, $পোস্ট, আর ওটার আপনার ইয়া হবে, ইন্ডেক্স হবে কি আপনার পাসওয়ার্ড ফিল। হ্যাঁ, তারপরে কি আপনি যেখানে যে পাসওয়ার্ডটা দিলেন, সে আপনি পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে কি হবে, এই পাসওয়ার্ডটা এখানে যে বিলটা জমা দিবেন সেটা কি এই নামে, হ্যাঁ যেই নাম দিচ্ছেন এর আন্ডারে জমা থাকবে। তারপরে যে ইমেল ফিল্ডে যে ইমেলটা দিবেন তা এই নামে যে আছে এখানে যে নেম দিবেন তার আন্ডারে জমা থাকবে। তাহলে কি আমরা সহজে ধরতে পারবো যে কোন ফিল্ডে কোন ভ্যালু দিয়েছি। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আচ্ছা। আহ তো এভাবে আমরা ইটা করব। হ্যাঁ, যে এখানে প্রতিটা আপনার যে অ্যাট্রিবিউটের কি জন্য আমরা ইউজ করতেছি, হ্যাঁ এটা আমরা শিখতেছি। হ্যাঁ, তারপর আমরা এর বাকি একটু দেখবো। তো এখন আমরা একটা ব্রেক নেই। হ্যাঁ, ব্রেক নিয়ে আমরা হ্যাঁ আবার শুরু করি। তো আমরা দেখতেছিলাম যে ফর্মকে কিভাবে স্টাইল করতে হয়। হ্যাঁ, এগুলা কমেন্টস করে রাখি। ফর্মকে স্টাইল করার জন্য কি করব, প্রথমে হ্যাঁ আমাদের কিন্তু কন্টেইনার নিতে হবে, তারপর কি রো, তারপরে আমরা যে ডিভ নিলাম, আমরা এখানে 6 কলাম নিলাম, কলামটা হবে কি 6 কলামের। আচ্ছা, তো ফর্মের প্রথম ট্যাগ হচ্ছে ফর্ম ট্যাগটা নিতে হয়, আর এটার মেথড থাকবে, মেথড পোস্ট না গেট থাকবে এটা। আর এই যে ফর্মের জন্য কি থাকে, আপনার ধরেন প্রথমে নাম থাকবে, তারপরে কি একটা বক্স থাকে। হ্যাঁ, যেমন ইমেল থাকবে, ইমেলের বক্স। এখানে দুইটা এলিমেন্টকে একত্র করার জন্য আমরা বুটস্ট্র্যাপে ক্লাস আছে একটা, সেই ক্লাসটা ইউজ করবো। সে একটা ডিভ নিব, ডিভের মধ্যে ক্লাসটা দিব ফর্ম হাইফেন গ্রুপ। হ্যাঁ, আর যে ইন্ডিভিজুয়াল যে এলিমেন্ট গুলা তার ক্লাস দিব ফর্ম কন্ট্রোল। তো আমরা এখানে দুইটা ফিল্ড নিয়েছি, প্রথমটা হচ্ছে ইমেল আর পরটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা আরেকটা ফিল্ড নেই, এই ফিল্ডটা হচ্ছে আমাদের, যে আমরা একটা চেক বক্স নিব, এর নাম দেবো রিমেম্বার মি। এর জন্য কি করবো, এর জন্য আরেকটা ডিভ নেই, এই ডিভে ক্লাস হবে ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ। আর এখানে কি করবো, আমরা একটা লেবেল নিব, লেবেল, লেবেলের ভিতরে লেবেলের আমরা একটা ক্লাস দিব, লেবেলের ক্লাস দিব ফর্ম চেক লেবেল। হ্যাঁ, এখানে চেক বক্স নিব, তো ফর্ম চেক লেবেল, ফর্ম চেক লেবেল। আর এখানে আমরা একটা ইনপুট নেই, ইনপুট বক্স নেই, এর টাইপ হবে চেক, চেক বক্স। ইনপুট, এর টাইপ হবে চেক বক্স। স্যার এগুলো কি লেভেল ট্যাগের মধ্যে লিখতে হবে? লেভেল ট্যাগ ছাড়াও লেখা যায়, আমরা লেভেল ট্যাগ দিচ্ছি, মানে এটা লেভেল ট্যাগের মধ্যে নিচ্ছে যাতে হয় হ্যাঁ সুন্দর করার জন্য ফর্মটাকে। ওকে স্যার। আর এটার আমরা টেক্সট দিয়ে দেব রিমেম্বার মি, রিমেম্বার মি। এরপর শেষে কি নিব, একটা আমরা বাটন নেব, বাটন থাকে না, কি থাকে, ধরেন সাইন ইন করার জন্য একটা হ্যাঁ, বাটন তারপর হ্যাঁ তো বাটনটা নিব, বাটন ক্লাস আছে, বাটন নামের ট্যাগ আছে, সেই বাটন ট্যাগের মধ্যে আমরা টাইপ দিব সাবমিট, টাইপ দেব সাবমিট। আর ক্লাস দিব, বাটনের জন্য কিছু ক্লাস আছে সিএস বুটস্ট্র্যাপে, সেটা হচ্ছে বিটিএন দিয়ে শুরু হয়, বিটিএন স্পেস, তারপর হচ্ছে বিটিএন হাইফেন সাকসেস। গতদিন আমরা দেখেছিলাম কি টেক্সট
সাকসেস লিখলে কি হয়, টেক্সটের কালারটা সবুজ কালার আসে সবুজ স্যার। কালার হয়ে যায়। তাহলে বিটিএন সাকসেস দিয়েছে কি, তাহলে বাটনের কালারটা আমাদের সবুজ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কিন্তু এই যে এখানে আমরা সাকসেস যে এখানে অনেক জায়গায় ইউজ হবে, সব জায়গায় কালারটা সবুজ হবে। প্রাইমারি দিলে কি হবে, কালারটা নীল হবে। হ্যাঁ, আমারটা বিজি নীল বিজি হবে, থাকতো, হ্যাঁ বিজি থাকলে কি হতো, ব্যাকগ্রাউন্ড কালারটা হতো। আর এখানে বিটিএন ব্যাকগ্রাউন্ড আছে, কালার চেঞ্জ। বিটিএন আছে, তাহলে কি হবে, বাটনের কালারটা চেঞ্জ হবে। বাটন কালার সবুজ হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাটনের কালারটা সবুজ হয়ে যাবে। তো বাটনের একটা নাম দেই, সাইন ইন। এটা আমরা ওপেন ইয়াতে ব্রাউজারে ওপেন করি। এটাকে আমরা দেখি ব্রাউজারে ওপেন করে। দেখেন এই যে আমাদের একটা চলে আসছে, ফর্ম চলে আসছে, যে ইমেল। হ্যাঁ, তাই ইমেলের জন্য কি আমরা প্লেস হোল্ডার কি লিখেছিলাম, এন্টার ইওর ইমেল। হ্যাঁ, তা পাসওয়ার্ডের জন্য আমরা প্লেস হোল্ডার দিয়েছিলাম কি, এন্টার ইওর পাসওয়ার্ড। হ্যাঁ, তারপর আমাদের একটা চলে আসছে, রিমেম্বার মি বক্স, চেক বক্স। আর হচ্ছে আমরা যে বাটন নিয়েছি, বাটনের কালারটা সাকসেস দিয়েছিলাম। হ্যাঁ, তো বাটনের কালারটা মানে প্রাইমারি দিলেই ভালো হবে। হ্যাঁ, নীল দিলে সুন্দর বোঝাবে। আর আরেকটা জিনিস, আমরা যে লেবেল নিয়েছি, লেবেল নিয়েছিলাম, তা লেবেলে কি ফর্ম, লেবেলে কি ইমেল দিয়েছিলাম, ইমেলের লেবেলে কি করবে, ইমেলে ক্লিক করলে এরিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এর যে বক্সটা, হ্যাঁ সেটা সিলেক্ট। পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডের বক্সটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে না কেন? হ্যাঁ, তা আমরা কোডে আমাদের একটু কাজ করতে হবে। কোডে আমরা যাই দেখি। দেখেন আমরা যেখানে ডিপ নিয়েছি, ডিপ নিয়ে দুইটাকে একসাথে করেছি, গ্রুপ করেছি। হ্যাঁ, আর লেবেল নিয়েছিলাম, লেবেলের এখানে বেল দিয়েছিলাম কি, ইমেল। হ্যাঁ, এটা ক্লিক করলে কি হবে, আমাদের এই বক্সটা সিলেক্ট হবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে না কেন, হচ্ছে না কারণ হচ্ছে আমরা এখানে আইডি দেই নাই। হ্যাঁ, আর এখানে লেবেল ফর্ম দেই নাই। লেবেল এই আইডিতে যে ভ্যালু দিব, সেই ভ্যালু লেবেলের যে ফর অ্যাট্রিবিউট আছে না, সেখানে দিতে হবে। সে আমরা এটা এখানে একটা দেই যে ইমেল। হ্যাঁ, ইমেল ফিল্ড এখানেও দেই, ইমেল ফিল্ড আইডিটাও ইমেল ফিল্ড দেই, ইমেল ফিল্ড। এখন যদি যে লেবেলেও এটা দিয়ে দিতে হবে, আইডিতে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা লেবেলে দিয়ে দিতে হবে। এখন এটা কাজ করবে। তারপরে যে পাসওয়ার্ড এর জন্য একই কাজ করি, আমরা আইডিতে একটা ভ্যালু দেই। হ্যাঁ, সেই ভ্যালুটা আমরা লেবেল ফর অ্যাট্রিবিউটে দিয়ে দেই। ও আরেকটা জিনিস, এটা আমরা প্রাইমারি দিই, প্রাইমারি দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে। বাটনে প্রাইমারি, প্রাইমারি। এবার আমরা ব্রাউজারে যাই। দেখেন এখানে ইমেলে ক্লিক করলে দেখেন ইমেলের বক্সটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাসওয়ার্ডে যদি ক্লিক করি মাউস দিয়ে, পাসওয়ার্ডের বক্সটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে, ওই যে লেবেল, হ্যাঁ লেবেল ট্যাগের কারণে। তো ওটা কি করতে হবে, লেবেল ট্যাগের যে ফর যে অ্যাট্রিবিউট আছে, সেখানে ওই ইনপুট টাইপের যে এইটা আছে আইডিটা, হ্যাঁ সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে। দিলে এটা লিঙ্ক আপ হবে, আর নয়তো লিঙ্ক আপ হবে না। তো এটা আমরা কি শিখলাম, এটা শিখলাম আমরা ভার্টিক্যাল ফর্ম লেআউট। হ্যাঁ, এটা ভার্টিক্যাল ফর্ম তৈরি করার জন্য আমরা এই স্টাইলটা ইউজ করব। হ্যাঁ, এটা ভার্টিক্যাল। এখন যদি আমরা হরাইজন্টাল করতে চাই, হ্যাঁ ভার্টিক্যাল মানে কি একটার নিচে আরেকটা। হ্যাঁ, এখন যদি হরাইজন্টাল করতে চাই কিভাবে করব, অথবা ইনলাইন করতে চাইলে কিভাবে করব। এই ফর্মটা কি আমরা সবাই বুঝেছি? হ্যালো, জি স্যার, হ্যালো। বুঝেছি স্যার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি যে ভার্টিক্যাল। হ্যাঁ, আপনার কি প্রথমে ইটা থাকে, ইমেলটা থাকে উপরে, এরপরে থাকে ইমেলের ইনপুট বক্সটা। হ্যাঁ, তার পাসওয়ার্ডটা থাকে, লেখা থাকে উপরে, তারপর নিচে থাকে পাসওয়ার্ডের ইনপুট বক্সটা। হ্যাঁ, তো এরপর আমরা দেখবো হ্যাঁ আরেকটা দেখবো, সেটা হচ্ছে হরাইজন্টাল। হ্যাঁ, এটা কি পাশাপাশি থাকবে। হ্যাঁ, পাশে ইমেল থাকবে, এর পাশে থাকবে ইমেলের বক্সটা। ওটা
স্যার ওই ফর্ম গ্রুপের নিচে লেভেল ফর ওইটা স্যার কোটেশনের ভিতরে কিছু দেন নাই। কোনটা? ও যে এটার আপনার যে রিমেম্বার মি এটার জন্য। জি স্যার, জি স্যার। এটা ধরেন তাহলে কি করতে হবে, এই যে এখানে এই যে ইনপুট টাইপ আছে না, এখানে একটা নাম দিবেন ইনপুট টাইপের, আইডি আইডি নিতে হবে, আইডি। হ্যাঁ, আইডি ধরেন এটা কি দিলেন, ধরেন রিমেম্বার মি। হ্যাঁ, এটার নাম যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। এইটা এই আইডিতে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা লেভেল ফরে দিয়ে দিতে হবে। স্যার এখানে প্লেস হোল্ডার লাগবে না স্যার? হুম, প্লেস হোল্ডার না, ইয়ার প্লেস, মধ্যে এই চেক বক্সের প্লেস হোল্ডার কি দিবেন? জি স্যার। এই যে দেখেন চেক বক্স। হ্যাঁ, এই চেক বক্সে যে এটা হচ্ছে যে শুধু চেক করা যায়, তো এখানে আপনি প্লেস হোল্ডার দিয়ে কি আপনার, হ্যাঁ বুঝতে পেরেছেন? ও জি স্যার, জি স্যার বুঝছি। দিলে তো আপনার যে এখানে যে একটা টেক্সট লিখবেন সেই টেক্সটটা লেখা উঠবে। তো টেক্সটটা ছিল এই চেক বক্সের মধ্যে টেক্সট লিখলে স্যার, কি এখানে বুঝতে তো আর পারবেন? নাই। হ্যাঁ হ্যাঁ জি স্যার সেটাই। হ্যাঁ, সেজন্য এটাকে পাশে লিখে দিয়েছি। হ্যাঁ, নামটা এখানে কি কাজ করবে পাশে লেখা দেওয়া হয়েছে। জি আর এটার ডিজাইনটা কি ছিল, আপনার নাম ছিল, ফিল্ডের নাম ছিল উপরে, তারপর ছিল বক্সটা। হ্যাঁ, তো এটা ছিল আপনার কি, হ্যাঁ সেম ভার্টিক্যাল। ভাবে পাসওয়ার্ডটা এরকম। হ্যাঁ, এবার আমরা দেখবো হরাইজন্টাল লেআউট কিভাবে করতে হয়। আমরা আরেকটা রো নিব। রো কলামের ব্যাপারটা তো বুঝেন, একটা রো মানে হচ্ছে এই যে এই পুরাটা একটা রো, এখানে একটা, এরপর যদি আরেকটা রো নেই তাহলে কি এটা নিচে চলে আসবে। হ্যাঁ, এটার নিচে এসে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে চলে যাবে। হ্যাঁ, রো কলামের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি না? জি স্যার, হ্যাঁ, কলম বুঝছি। এরপর এর রো মানে আরেকটা রো নিলে এর নিচে নামবে। হ্যাঁ, এর নিচে আমরা তখন ইয়েগুলা ইউজ করতে পারবো। তো আমরা আরেকটা রো নেই, ডিপ, আরেকটা স্পেস রাখার জন্য একটা রো আমরা খালি রাখি। মাঝে একটা রো খালি রাখি। এরপর আরেকটা রো নেব, ডিপ, হ্যাঁ রো, ক্লাস রো। আর এটা কি আমরা 6 কলামে নেবি নাকি? যত ইচ্ছা আপনার ডিজাইন অনুযায়ী পরে সাজায় নেবেন, যে আপনার যে ওয়েব পেজের যে অনুযায়ী ডিজাইন অনুযায়ী আপনার কলাম সাজায় নেবেন, কয় কলাম নেবেন। হ্যাঁ, ডিপ, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের কলামটা, তো কলাম সে আমরা এটা 6 কলামই নেই। আচ্ছা, আমরা একটা রো নেই, রো এর মধ্যে, এরপর আমরা এখানে ইয়া করব, ভার্টিক্যাল ছিল, এটা কি করব, হরাইজন্টাল করব। হ্যাঁ, তো এটা হবে হরাইজন্টাল ফর্ম লেআউট। হরাইজন্টাল ফর্ম লেআউট। ক্লাস নিতে হবে আমাদেরকে ফর্ম গ্রুপ। এর আগে আমরা ইয়ে নিতে পারি, ফর্ম ট্যাগটা নিয়ে নিতে পারি। ফর্ম ট্যাগের ভিতরে এটা নেব। এখানে ক্লাস দেব কি, ফর্ম গ্রুপ, তারপরে রো লিখে দেব। আগেটা নিয়েছি কি শুধু ফর্ম গ্রুপ, এটা নেব, দুইটা ক্লাস নেব এখানে, একটা হচ্ছে ফর্ম হাইফেন গ্রুপ, আরেকটা নেব রো। এরপর আমরা লেবেলটা নেব, লেবেলের মধ্যে প্রথমে ধরেন ইয়া নেব যে ইমেলের জন্য ইমেল, আর এখানে একটা ক্লাস নেব, লেবেল দিব, এটা হচ্ছে কি ইমেল, আর এখানে কি করতে হবে, ইনপুট বক্স নিতে হবে, ইনপুট বক্স টাইপ হবে ইমেল,
এখানে আমরা করব, আমাদের কলাম থাকে কয়টা? কলাম থাকে 12টা, তাই না? এর মধ্যে প্রথমটা জন্য নিব, লেভেলের জন্য 2 কলাম নিব, আর ইনপুট বক্সটার জন্য নিব 10 কলাম। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের 2 আর 10 12 হয়ে যাবে। 12 কলাম বুঝে যাবে হ্যাঁ, স্যার। তো এখানে আমরা লেভেলটা লেখার জন্য নিব 2 কলাম, কল এমডি, মিডিয়াম ডিভাইসের জন্য আপাতত করি কল এমডি 2। এরপর আমরা করব কি, এরপর এখানে একটা ডিভ নিয়ে নিব, সেই ডিভের ক্লাস নিব কল এমডি কত 2 আছে, আর থাকে কত আমাদের 10 থাকে, তাহলে এটা হবে 10। হ্যাঁ, তো এর ভিতরে আমরা ইনপুট বক্সটা নেব, টাইপ হবে এর ইমেল, তারপর কি করতে হবে, ক্লাস দিতে হবে, ফর্ম কন্ট্রোল ক্লাস দিতে হবে, ফর্ম কন্ট্রোল ক্লাস দিতে হবে। আর কি করতে হবে, আমাদের যে ম্যান্ডেটরি আর যেগুলো আছে, নেম আইডি প্লেস হোল্ডার, এগুলো দিয়ে দেব, নেম আইডি প্লেস হোল্ডার। হ্যাঁ, আর একটা পেজে যে আমরা দুইটা যে একই নাম থাকে সেজন্য কি নামটা চেঞ্জ করে দেব, নেম শুধু এটা হবে, ইমেল রাখলাম, পাসওয়ার্ড আইডিও শুধু ইমেল রাখলাম। তো কি করতে হবে, এখানে এই যে লেভেলের মধ্যে, লেভেল ফর এর মধ্যে কি দিতে হবে, এখানে আইডিতে যে ভ্যালু দিব সেই ভ্যালু দিতে হবে। হ্যাঁ, আর আমরা প্লেস হোল্ডার রাখলাম, এন্টার ইওর ইমেল, এটাই রাখলাম। হ্যাঁ, এরপর আমরা করব কি, এটা একটা রো, এরপর আরেকটা রো নিব, আরেকটা ডিভ নিব, সেই ডিভে হবে কি, সেই ডিভেরও ক্লাস হবে ফর্ম গ্রুপ, তারপরে রো, দুইটা ক্লাস। ফর্ম গ্রুপ, তারপর একটা হচ্ছে কি রো। হ্যাঁ, এই দুইটা ক্লাস। আর এখানে যে একইভাবে নেব, তো এখানে আমরা দিব কি পাসওয়ার্ড, এটা হবে পাসওয়ার্ডের জন্য। এটা পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য নিলাম। লেভেল 4 এ কি করব, আইডি তে যে ভ্যালু দেব লেভেল 4 এ একই ভ্যালু। হ্যাঁ, তারপর নেমের একটা ভ্যালু দিয়ে দেব, আর টাইপ হবে এটার পাসওয়ার্ড। আর এই ক্ষেত্রে আমরা এই প্লেস হোল্ডারে কি লিখব, এন্টার ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আর আমাদের এটা ঠিক আছে তো? হ্যাঁ, এখানে 2 কলাম, এটা হবে 10 কলাম। হ্যাঁ, তো এরপর কি আছে, এরপর আছে আমাদের চেক বক্সটা আছে। তো চেক বক্সের জন্য আরেকটা রো নেই। আর আপনারা ইন্ডেন্টেশনটা ঠিক রাখবেন। দেখেন আমরা ইন্ডেন্টেশন কি করেছি, যে প্রথমে যে রো ডিপের ভিতরে কি ফর্মটা, ফর্মের ভিতরে কি আবার এই ডিপগুলা, আর এই ডিপ আর এই ডিপের লেভেল 1। হ্যাঁ, সেজন্য আর এই ডিপের আন্ডারে কি কি আছে, লেভেল আছে, ডিপ আছে। হ্যাঁ, আবার এই আন্ডারে আছে কি ইনপুট। হ্যাঁ, তো কোনটার আন্ডারে কোনটা যাতে বোঝা যায়। হ্যাঁ, তো এইভাবে ইন্ডেন্টেশন করে কোড লিখবেন, কোড পড়তে সুবিধা হবে। আর যদি কোনো ভুল থাকে পরে ধরতে সুবিধা হ্যাঁ, সহজে ধরা যাবে, ভুল ধরা যাবে। ফর্ম গ্রুপ রো,